জানেন চাচা, আমাদের ক্লাসের রাফিটা না একদম ভালো না। ও সব সময় সবার সাথে ভাব দেখায়, কিন্তু আসলে ও খুব হিংসুটে। আজকে ও আমার কলমটা নিয়ে আর ফেরত দেয়নি। আবির, রফি তোমাকে কলম ফেরত দেয়নি সেটা খারাপ, কিন্তু তুমি কি জানো, কারো অনুপস্থিতিতে তার নামে খারাপ কথা বলাও একটা বড় অন্যায়। কেন চাচা? আমি তো যা বলেছি সত্যি বলেছি। সত্যি বললে কেন অন্যায় হবে? একটা উদাহরণ দেই, ধরো এই যে ঘরটা পরিষ্কার দেখছো, আমি যদি এখানে একটু ময়লা এনে ছড়িয়ে দেই, ঘরটা কি আর সুন্দর থাকবে? না চাচা, ঘরটা নোংরা হয়ে যাবে। আমাদের মনটাও ঠিক এই ঘরের মতো। তুমি যখন অন্যের নামে মন্দ কথা বলো, তখন তুমি আসলে নিজের মনে অন্যের প্রতি ঘৃণা আর ময়লা জমা করছো। রাফি যা করেছে সেটা তার দোষ, কিন্তু তুমি তার নামে নিন্দা করে নিজের মনকে কেন নোংরা করছো? আমি তো এভাবে ভাবিনি চাচা। মনে রেখো আবির, যারা বড় মনের মানুষ হয় তারা অন্যের দোষ না খুঁজে বরং নিজের গুণ বাড়ানোর দিকে নজর দেয়। কারো সাথে সমস্যা হলে তাকে সরাসরি বলো, কিন্তু পেছনে কারো নামে বিপদ বা পরনিন্দা করো না, এতে নিজের সম্মান কমে যায়। আমি বুঝতে পেরেছি চাচা। রাফির সাথে কাল আমি নিজেই গিয়ে কথা বলবো, কিন্তু কারো পেছনে আর কোনোদিন মন্দ কথা বলবো না। সাবাস, এটাই হলো ভালো ছেলের পরিচয়। সুন্দর মনই সুন্দর মানুষ তৈরি করে।